দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবাসী ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যে অধিকার স্বৈরাচারী শাসন আমলে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সোমবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রায় আধা ঘন্টা চলা এই আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক আলোচনা সহ জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব পায়। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বেও থাকা সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার ফল হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক কমে 20% নেমে এসেছে বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত শহীদ ওসমান হাদির বিশাল জানাজা নিয়েও আলোচনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা নতুন করে লাখো হাদি তৈরি হব। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। রাকসুর উদ্যোগে আয়োজিত বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে পথপ্রদর্শক একজন হাদি শীর্ষকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে যতদিন তারা প্রতিষ্ঠা করতে চাইবে, ততদিন আমরা হাদির মতো, যতই আমাদের মাথায় গুলি করা হোক না কেন, যতই আমাদের বুকে গুলি করা হোক না কেন, যতই আমাদেরকে শহীদ করে দেয়া হোক না কেন, আমরা লক্ষ হাদি তৈরি হব ইনশাআল্লাহ। ফেসিবাদ কায়েমে প্রচেষ্টা চালায়, ফেসিবাদের দোসরদের মতো সহযোগিতা করে, ফেসিবাদের দোসরদের মতো ঘাপটি মেরে লুকিয়ে থাকতে চায়, তাদের ভয়ের ত্রুটি অবশ্যই আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগাম স্বাগত মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে এই মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি। বাংলাদেশের একমাত্র সুনাগরিক, যার বাবা এবং মা উভয়ই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। তারেক রহমানকে নিয়ে বারবার ক্যান্টনমেন্ট থেকে এবং স্বাধীনতা বিরোধী একটি পক্ষ, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের হৃদয়ের স্পন্দন তারেক রহমানকে বিদেশে নির্মমভাবে জীবনযাপন করতে হয়েছিল। তিনি বাংলাদেশের তরুণ সমাজকে নিরলসভাবে প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একত্র করেছিলেন। এর চূড়ান্ত ফলাফল ছিল 5 আগস্ট বিপ্লব। এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, আমরা আশা করছি তারেক রহমান আমাদের মাঝে এসে দেশ ও জাতির হাল ধরবেন। মিছিলে রাবি শাখার ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতারা সহ প্রায় 2 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা এখনও গ্রেফতার না হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে কুশপুতল দাহ করা হয়েছে। সোমবার পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আপনাদের নাকের ডগা দিয়ে হাদি ভাইয়ের খুনি সীমান্ত পার হয়ে যায়, আপনারা এসে নাটক করেন। আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের সামনে দিয়ে ঘোরে, আপনি গিয়ে পুলিশের তরকারির আলো দেখেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন, সসম্মানে পদত্যাগ করুন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয়, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল, সহ সাধারণ সম্পাদক আলামিন সাদি, কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সদস্য সচিব শিহাবউদ্দিন তুহিন, খেলাফত মজলিস ভৈরব পৌর শাখার সভাপতি আনাস মাহমুদ, এনসিপি প্রতিনিধি আশরাফুল ইসলাম মোহাম্মদ আলফি প্রমুখ। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট
এই পর্যন্ত খুনিদেরকে শনাক্ত করতে পারেনি। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, এটা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। এর দিনে দুপুরে প্রকাশ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক পল্টনের কালভার্ট রোডে, যেখানে শত শত অফিস আদালত অবস্থিত, যেখানে রাজনৈতিক অফিসগুলো অবস্থিত, যেখানে মানুষ ব্যবসা বাণিজ্য করছে, যেখানে মানুষের গণবসতি রয়েছে, সেই একটি গণবসতিপূর্ণ জায়গায় সেখানে প্রকাশ্যে দিবালোকে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। অথচ আজ অব্দি 10 দিন হতে চলেছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সেই খুনিদেরকে গ্রেফতার করতে পারেনি। হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়। এবং আমরা বলি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি পুরোপুরি ব্যর্থ। উনি মাঝে মধ্যেই ওনার কাছে দাবি নিলে উনি আলুর দাম জিজ্ঞেস করে, তরকারির মধ্যে আলু কম হয়েছে কিনা, কার্পেট বড় হয়ে গেছে, এগুলি করে উনি হাসি তামাশা করে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চারপাশে কুমির থাকবে, ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী। ফিলিস্তিনি বন্দীদের প্রতি ইসরায়েল যে নির্মম আচরণ করে সেটির নতুন সংযোজন তারই প্রস্তাব। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13 গতকাল রোববার জানিয়েছে, বেন গভির ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছে এমন প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি বন্দীরা যেন পালিয়ে যেতে না পারেন সেজন্য যেন কুমির বেষ্টিত কারাগার স্থাপন করা হয়। যদি তার এই প্রস্তাব গৃহীত হয় তাহলে কারাগারটি তৈরি করা হবে সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকার কাছের হামাদ গাদেরে। এটি জর্ডান সীমান্তেরও কাছে। সেখানে একটি চিড়িয়াখানা আছে। প্রস্তাবে বলা হয়েছে, ওই চিড়িয়াখানার কুমির এনে কারাগারের চারপাশে রাখা হবে, যেখানে ফিলিস্তিনি বন্দীদের আটকে রাখা হবে। গত সপ্তাহে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের প্রধান কবি ইয়াকোবির সঙ্গে বৈঠক করেন। তখন এমন হিংস্রতাপূর্ণ প্রস্তাব দেন তিনি। সংবাদ মাধ্যমটি বলেছে, বৈঠকে উপস্থিত কিছু পুলিশ কর্মকর্তা তার এই প্রস্তাব নিয়ে হাসাহাসি করলেও কারা কর্তৃপক্ষ এমন কারাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 2026 ফুটবল বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছে ফুটবল বিশ্ব। আর এই আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে অনন্য এক অধ্যায়। কারণ এটাই হবে প্রথম এবং শেষ বিশ্বকাপ যেখানে একসঙ্গে মাঠে দেখা যাবে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হাল্যান্ডকে। ফুটবল ইতিহাসের দুই মহাতারকা মেসি ও রোনালদো দুজনই খেলবেন নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ। 2006 সালে একসঙ্গে বিশ্বকাপে অভিষেক আর 2026 সালে এসে দুজনেরই শেষ বিশ্বকাপ। বয়সের ভারে এটি তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত অধ্যায়। মেসি বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয় করে নিজের গল্প পূর্ণ করেছেন, আর রোনালদো নাম লিখিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। অন্যদিকে নতুন যুগের দুই নেতা এমবাপে ও হাল্যান্ড। এমবাপে ইতোমধ্যে বিশ্বকাপ জয় এবং ফাইনালের হ্যাট্রিকে নিজেকে প্রমাণ করেছেন, আর হাল্যান্ড খেলবেন নিজের প্রথম বিশ্বকাপ। দীর্ঘ 26 বছর পর নরওয়েকে ফিরিয়ে এনে একই মঞ্চে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এমন দৃশ্য আর কখনো দেখা যাবে না। 2026 বিশ্বকাপ তাই শুধু ফুটবল একটি টুর্নামেন্ট নয়, ফুটবল ইতিহাসের এক চিরস্মরণীয় মুহূর্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।